আসসালামু আলাইকুম এভরিওয়ান। শীতের আমেজ নিতে আম্মুর বাসায় আজকে সবাই মিলে পিকনিক করেছি। তো পিকনিকে কি করেছি সব কিছুই শেয়ার করব। আর আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করছি। সকালে নাস্তা করছি পরোটা আর আম্মুর রান্না গরম গরম নেহারি দিয়ে। এরপর সবাই ছাদে চলে আসছি। চা পান করতে করতে দেখছিলাম যে ছাদের কোন পাশে চুলা বানাবো, কারণ রাতে পিকনিক করব। ছাদ ঘুরে ঘুরে দেখছি যে আম্মুর ছাদ বাগানে সুন্দর সুন্দর সবজি হয়েছে। ছাদ বাগান করা আম্মুর একটা শখ। সুযোগ পেলেই এখানেই সে সবচেয়ে বেশি সময় কাটায়। তো দেখলাম যে বেগুন গাছে বেগুন, উচ্ছে গাছে উচ্ছে ধরেছে, ড্রামে ছোট ছোট শাক হয়েছে, কুমড়োও ধরেছে গাছে, বেশ ভালো পরিমাণ পালং শাক হয়েছে। অনেকগুলো তুলে ফেলেছে রান্নার জন্য। তাজা শাক দেখে বেশ ভালো লাগছে। বাজারে তো সবই পাওয়া যায় আসলে, বাট বাসার গাছের সবজি ফরমালিন মুক্ত হওয়ায় আলাদাই স্বাদ থাকে। এখানে দেখছিলাম যে অনেক সিম হয়েছে, মাশাল্লাহ ভালোই হয়েছে সব কিছু। তো জায়গা সিলেক্ট করে নিচে চলে আসি। আর লাঞ্চে আম্মু রেখেছে লাউ ডিম ভাজি, মাছ ভুনা, তারপর মুরগির মাংস আর টক ডাল, সেই সাথে সালাদ আমাদের সবারই খুব বেশি পছন্দের, কারণ খাবারে সালাদ অ্যাড করলে টেস্টটাই অনেকটা বেড়ে যায়। আর এই তো ফাইনালি রাতে ছাদে এসেছি। চুলাও তৈরি করেছি ইট দিয়ে, আর তুষকাঠ দিয়ে রান্না হবে। এখানে আম্মুই সব রান্না করছে, আমরা টুকিটাকি হেল্প করে দিয়েছি, কারণ আম্মুর রান্নাই বেস্ট। তো এখানে আম্মু প্রথমে সব ধরনের মশলা পরিমাণ মতো দিয়ে খুব ভালো করে কষাচ্ছে। আর এই মশলা কষানো হয়ে গেলে এরপর চিংড়ি দিয়ে দিচ্ছে। আজকের পিকনিকে চিংড়ির মালাইকারি হবে, তো সেভাবেই রান্না। ডান। হঠাৎ দেখলাম আকাশে ফুল মুন দেখা যাচ্ছে, আর বেশ ঠান্ডাও লাগছে, তাই চাঁদ দেখতে দেখতে সবাই চা পান করছি। এখন সেকেন্ড আইটেমটার জন্য প্রিপারেশন চলছে। এর মধ্যে রোয়াইফি চলে আসছে আম্মুকে হেল্প করতে। ও চাচ্ছিল সব কিছু করবে আম্মুর হাত থেকে নিয়ে, কিন্তু এটা তো বেশ রিস্কি। এই যে তেলের মধ্যে মশলা দিচ্ছে, তারপর লবণ দিচ্ছে, আম্মুকে বলে বলে দিচ্ছে আর ও টুকটুক করে দিচ্ছে। আসলে ওকে করতে দিতে চাচ্ছিল না, যেহেতু রিস্কি বিষয়টা, বাট ও তো নাছোড়বান্দা করবেই করবে। মাশাল্লাহ কাজ করতে দেখলেই ও চলে আসে হেল্প করতে। কি দেবে ও? এখন আবারও সব মশলা একসাথে কষানো হচ্ছে, আর আগে থেকেই হাঁসের মাংস রেডি করে রাখা হয়েছে। আর এখন এটাই রান্না হবে। হাঁস আমাদের সবারই খুব পছন্দ, আর শীত আসলে তো অনেকবারই হাঁস খাওয়া হয়। যখন সবাই একসাথে হই তখন তো কথাই নাই, হাঁস দিয়ে পিকনিক করি ছাদে, অথবা আম্মু ঘরে বসে হাঁস রান্না করে। বিশেষ করে ছাদে বসে পিকনিকটাই আমাদের বেশি হয় হাঁস দিয়ে। শীতে সবাই এক হলে এটা মাস্ট যে হাঁস পিকনিক করতেই হবে। তো সবাই ভাবলাম কিছু স্ন্যাক্স এনজয় করা যাক, কারণ রান্না হতে এখনও বেশ সময় লাগবে। তো নিচে চলে আসছি, বেশ কিছু চিপস ফ্রাই করব। আর এই চিপসটা বেশ মজা, শেপটা পুরো পটেটো ক্র্যাকার্সের মতো, এবং এর সাথে একটা মশলা থাকে যেটা অ্যাড করলে পুরো টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। এখন সবাই একসাথে এনজয় করব, সেই সাথে আবারও চা পান করছি, কারণ রাত যত হচ্ছে ততই ঠান্ডা বাড়ছে। এদিকে হাঁস রান্নাও অলমোস্ট শেষের দিকে। চুলার উপর থেকেই অনেক বেশি লোভনীয় লাগছে। আর এই যে ফাইনাল লুক।
হাঁসের মাংস ভুনা আর চিংড়ির মালাইকারি। এখন হাপুস হুপুস করে শুধু খেতে হবে। তো আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড আল্লাহ হাফেজ।